গর্ভবতী মা বোনদেরকে খেজুর খাওয়াবেন। খাওয়ায় তেঁতুল, তেঁতুল খাওয়াবেন না, তেঁতুলে মেধা কমে, গর্ভস্থিত সন্তানেরও মেধা কমে। খেজুর খাওয়াবেন, খেজুরে মেধা বাড়বে ইনশাআল্লাহ। ঈসা নবী যখন তার আম্মার পেটে, ঈসা নবীকে আল্লাহ বললেন ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও পান করো। খাবে কি? খেজুর খাও, পান করবা ঝর্ণার পানি পান করবা। খেজুর গাছের নিচে বসা ছিল। আমার কথা হলো, এত খাদ্য থাকতে আল্লাহ ঈসা নবীর আম্মার জন্য খেজুর নির্বাচন করলেন কেন? এখান থেকে বোঝা যায় গর্ভবতী মায়াতের খাদ্য হলো খেজুর। তেঁতুলের আচার খাইতে চাইলেও কিনে দিবেন না, খেজুর কিনে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গর্ভবতী মা বোনদেরকে খেজুর খাওয়াবেন। খাওয়ায় তেঁতুল, তেঁতুল খাওয়াবেন না, তেঁতুলে মেধা কমে, গর্ভস্থিত সন্তানেরও মেধা কমে। খেজুর খাওয়াবেন, খেজুরে মেধা বাড়বে ইনশাআল্লাহ। ঈসা নবী যখন তার আম্মার পেটে, ঈসা নবীকে আল্লাহ বললেন ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও পান করো। খাবে কি? খেজুর খাও, পান করবা ঝর্ণার পানি পান করবা। খেজুর গাছের নিচে বসা ছিল। আমার কথা হলো, এত খাদ্য থাকতে আল্লাহ ঈসা নবীর আম্মার জন্য খেজুর নির্বাচন করলেন কেন? এখান থেকে বোঝা যায় গর্ভবতী মায়াতের খাদ্য হলো খেজুর। তেঁতুলের আচার খাইতে চাইলেও কিনে দিবেন না, খেজুর কিনে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।